সকাল সকাল এত বৃষ্টি দেখে আমার তো পুরো চোখ ছানা বড়া হয়ে গেছে যে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু সেই রাত থেকে শুরু হয়েছে, সারা রাত এইভাবে বৃষ্টি হওয়ার পরেও সকালে ভাবতে পারিনি যে ঘুম থেকে উঠেও এইরকমই একটা দৃশ্য দেখব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একটা ডালিম গাছ এনেছিল, তো সেই ডালিম গাছটাই তো ছোট ছোট ডালিম ফুটেছে, মানে এসেছে, জানি না কতটা বড় হবে। যদি বড় হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর সকাল বেলায় বাইরে বেরিয়ে চোখে পড়ে গেল এই কাকাকে। তো ইনি হচ্ছে বটি ধার দিচ্ছে। এর আগে তোমাদের দাদাভাই একবার বটিটা ধার করিয়ে এনেছিল, কিন্তু খুব বেশি দিন আমার ধারটা ছিল না। তো ইনি ভীষণ ভালো বটিটাই কিন্তু আমার ধার করে দিয়েছেন, মানে একদম নতুনের মতো ধার হয়ে গেছে। তো আমার দেখে আরও পাশের কোয়ার্টারের দিদিরা সবাই যে যার বটিতে ধার দিয়ে নিল। তো এদিকে তারপর দেখো ব্রেকফাস্টে বানাতে বসে গেছি। এদিকে ছিল কুমড়ো আলুর তরকারি, আর এদিকে ছিল ফুলকো ফুলকো গরম গরম লুচি। বৃষ্টির ওয়েদারে লুচি না হলে ঠিক জমে না, আমার নয় আমার বরের। তো যাই হোক, এই করে ব্রেকফাস্ট করব, তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। আর তার মাঝেই চলে এলো এসি সার্ভিসিং করতে। তো এই ভাইটা এসেছিল, তো এই ভাইটাকেও লুচি, আলুর তরকারি, মিষ্টি সব দিলাম। তো তারপর সে খেয়ে এই এসিটা খুলে দেখলো এত পরিমাণে ময়লা জমেছে। তো এই দাদাটাও বলল যে এরকম হবে 4 মাস অন্তর অন্তর, তো সার্ভিসিংটা করাতে থাকবেন। তো তারপরেই এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে চিকেন আনতে। তো চিকেন নিয়ে এসছে, আর প্রথমে ভেবেছিলাম একদম সুন্দর করে কষা কষা করে রান্না করব চিকেনটা, কিন্তু তারপর ভেবে দেখলাম যে না, একদম ঝোলই করি, একটু পাতলা করে। যেহেতু জলখাবারে লুচি খাওয়া হয়েছে, তো সেই জন্য একটু পাতলা করে ঝোলটাই করব। ব্যাস, দুপুরবেলা এটাই আমাদের মেনু ছিল, গরম গরম মুরগির মাংসের ঝোল আর গরম গরম ভাত। তো বিকেলবেলা একটু বেরোবার কথা আছে, দেখি যদি বৃষ্টি কমে তাহলে একটু বেরোবো। টুকিটাকি কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে অনেক দিনই। তো এই দেখো বলতে বলতে রাতের ডিনারে ছিল মোগলাই পরোটা, আলুর দম, আর সাথে ছিল স্যালাড। এই দোকানের মোগলাই খেতে আমার ভীষণ ভালো লাগে। চলো চলো টাটা।